আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানব জুমার দিনের আমল ও বিশেষ ফজিলত নম্বর 2। আর তা হলো জুমার দিন মুসলমানদের ঈদের দিন। যদি ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার দিনে জুমার দিন হয়ে যায়, তাহলে সেই দিনে 2 ঈদ একত্রিত হয়ে যায়। সেজন্য যে ব্যক্তি সেই দিনে ঈদের সালাত আদায় করবে, তার উপর জুমার সালাত ফরজ না, মানে ফরজ কেটে যাবে, কিন্তু তাকে অবশ্য জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই অবস্থায় ও ব্যক্তি ইচ্ছা করলে জুমার নামাজে গিয়ে জুমার নামাজ আদায় করবে, না হয় অবশ্যই তাকে জোহরের সালাত আদায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করেন, যেটা হলো কোরআনুল কারিমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ও তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমার জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3। তাহলে আমাদের দিন পরিপূর্ণ, আমাদের দিন নিয়ামতপূর্ণ, আমাদের দিন সকল ধর্মের উপরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম। অতএব আমাদেরকে অবশ্যই এই দিন ইসলামের আদেশ নিষেধ, আমল, ফজিলত এগুলা জেনে এবং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থায় এগুলা সম্পাদন করতে হবে। তবেই আমরা সেই মহান নিয়ামতের অধিকারী হব। পরকালে আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন ইনশাআল্লাহ। তখন তার নিকট একজন ইহুদি ছিল। সে বলল, যদি এই আয়াতটি আমাদের উপর নাজিল হতো, তাহলে এই দিনকে ঈদের দিন বানিয়ে নিতাম। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটি ঈদের দিনেই নাজিল হয়েছে, আর তা ছিল জুমার দিন ও আরাফার দিন। সহিহ মুসলিম, সহিহ তিরমিজি। তাহলে এই আয়াতটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আরাফাতের দিনে, এবং সেই আরাফাতের দিনে জুমার দিন ছিল। তো সেজন্য একদিকে এই জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরেকদিকে আরাফাতের দিনে নাজিল হয়েছে। সর্বোপরি এই আয়াতটার গুরুত্ব এবং এই দিনে যে আমাদের ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ তাআলা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন। সাহাবাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এই দিন চলে আসছে, আলহামদুলিল্লাহ। অতএব কেউ যদি এই দিনের মধ্যে, এই ইবাদতের মধ্যে কোনো কিছু নিজের মন মতো ঢুকিয়ে দেয়, ইবাদত করার চেষ্টা করে, তাহলে সেই ইবাদত কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আমাদের দেশে যারা বিভিন্ন ফিরের বিভিন্ন তাসবিহ শিখানো আমল করে, বিভিন্ন সালাত ওনারা সৃষ্টি করেছেন ইবাদতের নামে, সেগুলা করলে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই সেগুলা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে তিনি বলে গেছেন, কেউ যদি আমাদের দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে যা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত জিনিস দিয়ে আপনি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।